সুপ্রভাত বন্ধুগণ, আমি উৎপল কান্তি চৌধুরী অভিযান একাডেমির তরফ থেকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ব্যাংকিং ব্যবস্থায় বিজনেস করেসপন্ডেন্ট এবং বিজনেস ফ্যাসিলিটেটর মডেল প্রবর্তনের উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ভারতের মতো বিশাল ও জনবহুল দেশে ব্যাংকিং পরিষেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া দীর্ঘদিন ধরেই একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকের শাখা খোলা সব সময়ে আর্থিকভাবে লাভজনক বা বাস্তবসম্মত হয় না। কিন্তু সেই সব অঞ্চলের মানুষদেরও সঞ্চয়, ঋণ, বিমা, পেনশন ও সরকারি অনুদান পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এই প্রেক্ষাপটেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং সরকার আর্থিক অন্তর্ভুক্তি লক্ষ্য পূরণের জন্য বিসি ও বিএফ মডেল চালু করে। বিসি ও বিএফ মডেল চালুর মূল উদ্দেশ্য হল ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষদের মূলধারায় আনা। বহু মানুষ আগে ব্যাংকে যেতে ভয় পেতেন, দূরত্বের কারণে যেতে পারতেন না, অথবা ন্যূনতম ব্যালেন্সের শর্ত পূরণ করতে পারতেন না। বিসি এজেন্টরা গ্রামের মধ্যেই বসে অ্যাকাউন্ট খোলা, নগদ জমা, তোলা, টাকা পাঠানো, ব্যালেন্স জেনে নেওয়া ইত্যাদি পরিষেবা দেওয়ায় ব্যাংক এখন মানুষের কাছে পৌঁছে গেছে। মানুষকে আর ব্যাংকের কাছে যেতে হচ্ছে না। প্রত্যেক গ্রামে শাখা খোলা ব্যাংকের পক্ষে ব্যয়বহুল। ব্যাংকের শাখা খোলার জন্য একটা ঘর চাই, কর্মী নিয়োগ চাই, নিরাপত্তা ব্যবস্থা করা চাই, বিদ্যুৎ সংযোগ চাই, তো সব মিলিয়ে খরচ অনেক। বিসি মডেল ব্যাংকে কম খরচে শাখার মতো পরিষেবা দেওয়ার সুযোগ দেয়। একজন বিসি একটি ছোট দোকান বা কিওস্ক থেকেই মাইক্রো এটিএম বা হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে ব্যাংকিং লেনদেন করাতে পারেন। ফলে ব্যাংকের ভৌগোলিক বিস্তার দ্রুত হয়, কিন্তু খরচ তুলনামূলকভাবে কম থাকে। বিসিরা ডিজিটাল ব্যাংকিংয়ের দূত হিসাবে কাজ করেন। তারা মানুষকে ডেবিট কার্ড ব্যবহার, AEPS অর্থাৎ আধার এনাবলড পেমেন্ট সিস্টেম, মোবাইল ব্যাংকিং, ডাবল বেনিফিট ট্রান্সফার ইত্যাদি সম্পর্কে শেখান। এর ফলে নগদের উপর নির্ভরতা কমে, লেনদেন স্বচ্ছ হয় এবং সরকারি ভর্তুকি বা পেনশনের টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যায়। আজ বহু সরকারি প্রকল্প যেমন PMJDY, PMJJBY, PMSBY, পেনশন স্কিম, গ্যাস ভর্তুকি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়। প্রত্যন্ত অঞ্চলে বিসিরা না থাকলে এই প্রকল্পগুলির সুবিধা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছানো কঠিন হতো। বিসিরা স্থানীয় স্তরে জনগণকে সচেতন করেন, অ্যাকাউন্ট খোলায় সাহায্য করেন এবং লেনদেন নিশ্চিত করেন। বিজনেস ফ্যাসিলিটেটরের ভূমিকা কী সেটা এবার বলি। বিসি যেখানে সরাসরি লেনদেন করেন, বিএফ মূলত সহায়ক ও প্রচারমূলক কাজ করেন। বিএফরা সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করেন, ঋণের আবেদনপত্র পূরণে সাহায্য করেন, KYC ডকুমেন্ট সংগ্রহ করেন, স্বনির্ভর গোষ্ঠী বা যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী গঠনে সহায়তা করেন। অর্থাৎ তারা ব্যাংক ও গ্রাহকের মধ্যে সংযোগকারী সেতু হিসাবে কাজ করেন। বিশেষ করে ঋণ ও আর্থিক সচেতনতার ক্ষেত্রে বিসি ও বিএফ মডেল গ্রামীণ যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। স্থানীয় মানুষ স্থানীয় ভাষা ও সংস্কৃতি বোঝেন, তাই গ্রাহকদের সাথে তাদের যোগাযোগ সহজ হয়। এতে ব্যাংকের প্রতি আস্থা বাড়ে ও পরিষেবা গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। গ্রামে পরিচিত মুখের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা পৌঁছানোয়
মানুষের মধ্যে ভরসা তৈরি হয়। আগে যারা ব্যাংকে দূরের প্রতিষ্ঠান মনে করতেন, এখন তারা এইটিকে নিজেদের অংশ হিসাবে ভাবছেন। এই আস্থা দীর্ঘমেয়াদে সঞ্চয় বৃদ্ধি, ঋণ পরিশোধের শৃঙ্খলা এবং আর্থিক সচেতনতা বাড়াতে সাহায্য করে। সব মিলিয়ে বলা যায়, বিসি ও বিএফ মডেল শুধুমাত্র একটি বিকল্প পরিষেবা ব্যবস্থা নয়, এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি আন্দোলনের একটি শক্তিশালী হাতিয়ার। এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা শহর থেকে গ্রামে, শাখা থেকে মানুষের ঘরে পৌঁছে গেছে। এটি ব্যাংক, গ্রাহক এবং সরকারের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে। ধন্যবাদ।